সঠিক সংখ্যা তো আর আমরা বলতে পারছি না। বিডিও অফিসে এই কারণে আসছি যে মমতা ব্যানার্জির গরিব মানুষের জন্য যে বাংলা আবাস যোজনা, বাংলার বাড়ি বলে একটা প্রকল্প চালু করলেন। এই প্রকল্পে দেখা গেল যে আমাদের হেমকুমারী জিপি থেকে এসেছে। হেমকুমারী জিপিতে প্রথমত নাম এসেছে 1700 খুব সম্ভবত 92। তারপরে 3 ধাপে ইনকোয়ারি হলো। ইনকোয়ারি হওয়ার পর আমাদের ফাইনাল যেটা 1330টা নাম পাস হয়ে গেল। সেটা আমাদের হেমকুমারী অঞ্চলের যে হাটশেড আছে সেই হাটশেডে বিডিও ম্যাডামের উপস্থিতিতে, এমনকি বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে পার্লামেন্টে যেভাবে সংসদীয়ভাবে পাস হয় সেই ঘরগুলি আমাদের পাস হয়েছে 1330। কিন্তু আমরা 27 তারিখে একটা পাবলিশ লিস্ট দেখতে পেলাম, যেটা আমরা জানতে পারলাম যে 28 তারিখে মুখ্যমন্ত্রীর মধ্য দিয়ে টাকা ঢোকা শুরু করলেন। সেই 27 তারিখের লিস্টে হেমকুমারী থেকে 63টি নাম রাতারাতি উধাও হয়ে গেছে। এই 63টি লোক আমরা আজকে এই অভিযোগ জানাতে এসেছি যে কি এমন ষড়যন্ত্র হলো, কে বা কারা অভিযোগ করলো। ম্যাডাম নিজেই বললেন যে অভিযোগ হয়েছে বিভিন্নভাবে পোস্টের মাধ্যমে। নাম, ওদের এত বড় সাহসটুকু নাই যে নাম না দিয়ে ওরা অভিযোগ পোস্ট অফিসে জমা দিয়েছে, সেই খাম ম্যাডামের কাছে এসেছে। হ্যাঁ, এগুলা নোংরামি, এগুলা রাজনীতি না নোংরামি, এটা আপনারাই বিচার করবেন। আমরা এই 63টা আমাদের ম্যাডাম পরিষ্কারভাবে বলে দিলেন যে 14 তারিখ এসআইআরের কারণে আমরা 14 তারিখ পর্যন্ত ব্যস্ত। 14 তারিখে ভোটের লিস্ট পাবলিশ হবে, তারপরে 20 তারিখের মধ্যে আশা করা যায় 63 জন ব্যক্তি এই ঘরটা পাবেন। আমরা এই অভিযোগকে এখনও অ্যাকসেপ্ট করিনি, আমরা হোল্ড করে রেখেছি। কেউ ভাববেন না যে এই নামগুলি কাটা গেছে। এইটুকুই আশা করা যায়। আমাদের আজকের যে আলোচনা খুবই সদর্থক হয়েছে। এমনকি আমরা যারা এখানে এসেছি সকলেই আমরা এই আশা নিয়েই বাড়ি যাব যে আমরা ঘরগুলি পাবো। এইটুকুই আমাদের আলোচনা। আমার নাম রমজান মোহাম্মদ, আমি হেমকুমারীর একজন সাধারণ নাগরিক। আমরা বিডিও অফিসে আসলাম, এই যে বাংলা আবাস যোজনার যে ঘর, ঠিক আছে, সেই ঘরে আমাদের হেমকুমারী জিপির থেকে বন্ড হওয়ার পরে আমাদের নাম কে বা কারা বাই নামে কমপ্লেন করছে, যেটা বিডিও ম্যাম জানালেন। এই জন্য এখানে আসা যে আমাদের ঘরটা কেন হোল্ডে রাখা হলো, ম্যাম যেটা জানালেন। তো ম্যাম আমাদের এটাই আশ্বাস দিলেন যে আমরা পুনরায় সেটাকে খতিয়ে দেখব, আবার সবার বাড়িতে যাওয়া হবে, যেন সবাই ঘর পায় সেরকমই আশ্বাস দিলেন। ঠিক আছে, কেউ যেন বাদ না পড়ে সেই ব্যাপারটাই বললেন ম্যাম। ভালোভাবে দেখবেন, মানবিকতার দিক থেকেও একটু বিচার বিবেচনা করবেন। ঠিক আছে, কারণ এখানে যে ঘরটা বাদ দেওয়া হয়েছে তার মূল কারণটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ। কীরকম, ধরে নেন কারো সঙ্গে কারো একটা বিবাদ, কিংবা অন্য কোনো পলিটিক্যালি দিক থেকে কোনো রেষারেষি, এই সব মানুষের জন্যই আজকে এই সাধারণ কিছু কিছু মানুষ আমরা ঘর থেকে বঞ্চিত। 63 জন আমাদের হেমকুমারী জিপি। আমরা তো আগে দেখলাম যে আমাদের লিস্টে প্রথমত আমাদের না দাঁড়ান আমাদের যে জিপির থেকে জানানো হলো প্রথমত, তারপরে আমাদের বাড়িতে সেন্সাসের জন্য মানুষ ঢুকলো যে আপনার নামে ঘর আছে, এই জন্যে আসা হলো। এই ব্যাপারটাই তো তারপর জানলাম যে আমাদের ঘর আছে। এমনকি যতবার স্যাংশন বাড়িতে ভিজিট করার ওরা গেছে, ঠিক আছে, কিন্তু গ্রাম সংসদে আবার সেটা পাসও হয়েছে, সব কিছুই সঠিকভাবে হয়েছে, কিন্তু শেষে এই ব্যক্তিগত আক্রমণের কারণে আমাদের ঘরগুলা হোল্ড করে রাখছে। তো ম্যাম এটাই বলছে যে আমরা এই এসআইআরের জন্য সেটা দেখতে পারিনি, নাহলে আমরা একসঙ্গে করে দিতাম। এই জন্যেই ম্যাম 14 তারিখ পর্যন্ত ব্যস্ত, এই কথাটা বললেন। 20 তারিখের মধ্যে আমাদের সবার আশা করা যায় ঘর হয়ে যাবে। ম্যাম এটাই বললেন। আপনার নাম দিলীপ কুমার রায়, হেমকুমারী।